দেখতে দেখতে আবারও পুজোর চতুর্থী এসে গেল। এই চতুর্থীর দিন আমরা চলেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে। এটা হলো উত্তর কলকাতার নবত্রিধারা এদের পুজো। এই মণ্ডপে ঢোকার আগে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ভিতরে জাজমেন্ট চলছিল। এর জন্য আমরা বাইরে অপেক্ষা করছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাইটিংগুলো করা, সেইগুলো দেখতে দেখতেই সময় কোথা দিয়ে চলে যাচ্ছিল বোঝাই গেল না। তারপর কিছুক্ষণ বাদে আমরা ভিতরে ঢুকলাম। সেই ঢোকার রাস্তাটাও ছিল অসম্ভব সুন্দর। এই মণ্ডপটি সাধারণত তৈরি হয়েছিল সলতে এই ভাবধারাকে সঙ্গে করে। সলতে এই ভাবধারাকে নিয়েই এই মণ্ডপটা তৈরি হয়েছে। আর এই মণ্ডপটা এত সুন্দর করে সাজানো তা বলার অপেক্ষা রাখে না। দারুণ সুন্দর লাগছিল এখানে ঢুকতে। আর ঢুকতেই এখানে মণ্ডপ তৈরির সময় যেভাবে তৈরি হয়েছে সেটারই ভিডিও স্ক্রিনে দেখাচ্ছে। তারপর দেখে আমরা মণ্ডপের ভিতরে ঢুকছিলাম। মণ্ডপে ঢোকার রাস্তাটাও যেমন সুন্দর, ভেতরটাও তেমনি সুন্দর, দারুণ সুন্দর। আর এখানে মায়ের মূর্তিটাও অসাধারণ। এখানে মা সাধারণ ঘরের মেয়েরা আমরা যেমন হই ঠিক সেরকমভাবে মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। ভীষণ সুন্দর, 4 ছেলে মেয়ে সহকারে মা ওখানে বসে আছেন। মায়ের মুখটাও অপরূপ সুন্দর। মায়ের এই মুখ দেখে সত্যি নিজেরও খুব ভালো লাগলো। তারপর আমরা যাচ্ছিলাম সামনের দিকে। এগোতে এগোতে রাস্তার ধারেই মণ্ডপটা পড়ল। কি সুন্দর দেখতে মণ্ডপটা, এত সুন্দর বলতে পারবো না এই মণ্ডপটার নাম কি বা এই কমিটির পুজোর নামটা কি, কারণ যেহেতু কোথাও কিছু লেখা ছিল না তাই বলতে পারবো না। কিন্তু যাই হয়ে থাক না কেন, অসম্ভব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটি। এবং তার সাথে সাথে মা দুর্গাকেও দেখতে দারুণ লাগছে। মা দুর্গাও এখানে সুন্দরভাবে সজ্জিত হয়েছেন। ভিতরে যেহেতু কেউ ঢুকছিল না তাই আমিও আর ভিতরে ঢুকলাম না। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের পুজো খুব খুব ভালো কাটুক সেই প্রার্থনা করি। জয় মা দুর্গা।